নীলকণ্ঠ পাখি ও নীলমণি রাজকুমারী। সোনাঝুরি রাজ্য ছিল এক অপূর্ব সুন্দর রাজ্য, যেখানে ফুল ফুটত সারা বছর, পাখিরা গাইত জাদুময় সুর, আর সবার হৃদয় ছিল ভালোবাসায় পূর্ণ। এই রাজ্যের রাজকুমারী ছিলেন নীলমণি, এক অপরূপ সুন্দরী, মায়াবী হৃদয়ের অধিকারিণী। তার চুল ছিল অন্ধকার রাত্রির মতো দীর্ঘ, আর চোখ দুটো যেন সাগরের নীল জল। একদিন রাজপ্রাসাদের পুকুর পাড়ে বসে নীলমণি দেখেন একটি অদ্ভুত নীল রঙের পাখি তাঁর দিকে উড়ে আসছে। পাখিটি হঠাৎ কথা বলা শুরু করল। সে ছিল এক জাদুকরী নীলকণ্ঠ পাখি, যে আগে ছিল এক রাজপুত্র। এক অভিশাপে সে রূপান্তরিত হয়েছে পাখিতে। সেই অভিশাপ মুক্ত করার উপায় একমাত্র নীলমণির কাছেই ছিল। পাখিটি জানাল, রাজকুমারী, তুমি যদি আমার হৃদয়ের সত্যতা বুঝে নিজ হাতে বানানো স্বর্ণকুমলে আমাকে জল দাও, তবে আমার অভিশাপ ভেঙে যাবে। নীলমণি রাজকুমারীর হৃদয় কাঁপে। তিনি স্বর্ণকুমল তৈরি করেন, নিজের ভালোবাসা দিয়ে, নিষ্কলঙ্ক মনে। পরদিন সকালে সেই পুকুরে বসে পাখিটিকে জল খাওয়ান সেই কমল থেকে। হঠাৎ এক ঝলকা আলো, পাখিটি রূপ নেয় এক সুদর্শন যুবকে। অভিশাপ ভেঙে যায়। রাজপুত্র জানায় তার নাম রুদ্রবিক্রম। তাদের দুজনের ভালোবাসা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে। রাজা এক মহা উৎসবের আয়োজন করেন। নীলমণি ও রুদ্রবিক্রমের শুভ বিবাহ হয়, আর সোনাঝুরি রাজ্যে শুরু হয় এক নতুন অধ্যায়, ভালোবাসা, জাদু আর আশার।